আধা ঘন্টা পর আমার কাছে কল আসে আমার স্বামী আর এই দুনিয়াতে নাই। আমি এটার বিচার চাই। মারা গেছে এটা আমি কিছুতেই বিশ্বাস করি না, কারণ হত্যা করার আধা ঘন্টা আগে আমার স্বামীর সাথে আমার ফোনে কথা হয়েছে। আমার স্বামী একদম সুস্থ, ভালোভাবে গাড়ি চালাইতেছে। আমাকে বলছে কিছুক্ষণ পরে আবার কল দিবে, কিন্তু আধা ঘন্টা পর আমার কাছে কল আসে আমার স্বামী আর এই দুনিয়াতে নাই। আমাকে ফোন দিয়া বলছে যে অনেকগুলা লোক গাড়িতে উঠা প্রথমে বাবু ভাইকে মারছে, তারপর আমার স্বামীকে গাড়ির পিছনে নিয়ে মারছে। এটা কিছুতেই আমি বিশ্বাস করি না যে এটা কোনো গাড়ি চাপার মৃত্যু। গাড়ি চাপার মৃত্যু হলে একজন গাড়ির ভিতরে আরেকজন বাইরে, কোনো মতে এটা সম্ভব না। আর শরীরটা দেখা গেলেই বোঝা যায় যে এটা কোনো মানুষের হাতেই মৃত্যু হয়েছে, নির্মমভাবে হত্যা করছে। আমি এটার বিচার চাই আপনাদের কাছে। এখন আমার ভবিষ্যৎ কি হবে? আমার একটা সন্তান আছে, আমার বিয়ে হয়েছে মাত্র 8 বছর, খুব ভালোবাসার মানুষ ছিল আমার। এখন আমি প্রধানমন্ত্রীর কাছে সঠিক বিচার চাই এটার। এখন আমার পাশে কেউ নাই, আমার স্বামী ছিল আমার সব আশা ভরসা। এখন আমার স্বামীরে তো আল্লাহ নিয়ে গেছে, ওরা আমার স্বামীরে আল্লাহর কাছে পাঠাইছে, খুব নির্মমভাবে মারছে। আমি এটার সঠিক বিচার আপনাদের কাছে চাই। আশুলিয়া থেকে যে যাত্রী গাড়িতে উঠেছিল সেই যাত্রীর সাথে ভাড়া নিয়ে তর্ক বিতর্ক হয়। সেই যাত্রী টেলিফোন করে দেয় বাইপাইল গাড়ি যাওয়ার সাথে সাথে তারা গাড়ি উঠে নির্মমভাবে আমাদের 2 জন শ্রমিককে হত্যা করে। প্রথম পত্রিকায় আসলো হত্যা করা হয়েছে, টিভিতে বলা হয়েছে হত্যা করা হয়েছে। এইটা থানায় নিয়ে গেল, থানায় নিয়ে যাওয়ার পরে এইটা সড়ক দুর্ঘটনায় রূপান্তরিত হলো। আমরা এই বিষয়টা নিয়ে পরিষ্কার করে বলতে চাই, যারা এখনো কি রিপোর্ট আসছে জানি না, তবে আমরা আমাদের সামনে হাজার হাজার মানুষের সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে। যদি মেডিকেল কোনো ভুয়া রিপোর্ট দিয়ে থাকে সেই রিপোর্ট আমরা ফরেনসিকে নিয়ে আমরা আবার পুনরায় তদন্ত দাবি করছি। হচ্ছে এইটা নিয়ে আজকে মিরপুর আঞ্চলিক নেতৃবৃন্দ এবং ওয়ানের শ্রমিকদের সহযোগের আজকের এই প্রতিবাদ সমাবেশ আগামীকাল সকাল 10টায় ফেডারেশনের ঢাকাস্থ বেসিক ইউনিয়নে সেখানে সভা আহ্বান করা হয়েছে। সেই সভায় শাহজাহান খান সাহেব থাকবেন। সেখানে আমরা সিদ্ধান্ত নিব আমাদের হৃদয় এবং দ্রুত সহ 2 জন শ্রমিকের হত্যাকারী সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিব। 2 নম্বর হচ্ছে আগামী 1 মে আমাদের এখানে যে 1 মে পঁচাত্তরে পালিত হবে, সেখানে মিরপুর থেকে এদের ছবি সহ এবং মিছিল নিয়ে আপনারা আসবেন, সেখানে ফেস্টুন ব্যানার নিয়ে আসবেন, আমরা সেখানে কর্মসূচি ঘোষণা করব। আমি আশা করি ইতিমধ্যেই 9 দফা দাবি সরকারের কাছে দেওয়া হয়েছে। যদি প্রকৃত হত্যাকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয়, তাহলে 9 দফার সাথে আর 1 দফা দাবি সংযুক্ত হয়ে সারা বাংলায় দুর্বল আন্দোলন করে তোলা হবে। সংগ্রামী ভাইরা, আমরা পরিবহন শ্রমিক অবিরাম আমরা কাজ করে যাচ্ছি, সেবা দিয়ে যাচ্ছি। আমরা এইভাবে ষড়যন্ত্রমূলকভাবে পিটিয়ে হত্যা করবে আর আমরা নীরবে বসে থাকবো, তা হতে পারে না।